আজকে আমরা ইকোনমিক জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিডিপি সম্পর্কে জানব। তো জিডিপি কি? দেখো, জিডিপির পুরো ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? আসলে কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে, ধরো কোনো একটা নির্দিষ্ট বছরের মধ্যে, সেই বছরের মধ্যে সেই দেশের যে পণ্য উৎপাদিত হচ্ছে এবং যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, সেই দেশের মধ্যে যে পণ্য বা পরিষেবা দেওয়া হচ্ছে তার একটা যে টোটাল ভ্যালু আছে, তার একটা গড় হিসাব হচ্ছে কিন্তু জিডিপি। জিডিপি কিন্তু অনেক ধরনের হতে পারে। জিডিপি রিয়াল জিডিপি হতে পারে, নমিনাল জিডিপি হতে পারে। আজকে আমরা সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে যাব। তো জিডিপিটা কিন্তু একটা বিশাল ভাইটাল ইন্ডিকেটর, কিন্তু একটা সেটা পলিসি মেকারদের জন্য, যারা দেশের পলিসি তৈরি করে, বিভিন্ন অর্থনীতিবিদদের জন্য, যারা অ্যানালিস্ট বিভিন্ন বছরের সাথে তুলনা করে যে অভ্যন্তরীণ উৎপাদন কতটা হয়েছে বিভিন্ন বছরে, এবং বিভিন্ন দেশের মধ্যে তুলনা করবার জন্য কিন্তু জিডিপির একটা গুরুত্ব রয়েছে। তো এই আজকের যে টপিক জিডিপি, এই জিডিপি সম্পর্কে আমরা একটু জানব। তো নমিনাল জিডিপি কি? অনেক ধরনের জিডিপি হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ নমিনাল জিডিপি। মনে রাখতে হবে, নমিনাল জিডিপি কিন্তু শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে আমরা যে গুডস এবং সার্ভিসেস যে প্রোডাকশন হয়, বিভিন্ন গুডস এবং সার্ভিসেস প্রোডাকশন হয় কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার যে ভ্যালু সেটাকে মেজার করে। এখানে কিন্তু ইনফ্লেশনের কোনো ব্যাপার থাকে না। অর্থাৎ ইনফ্লেশন হয় না, জিনিসপত্রের দাম বেড়ে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেটার প্রভাব ছাড়া যে হিসেবটা হয় উইদাউট ইনফ্লেশন, তখন তাকে নমিনাল জিডিপি বলবো। কিন্তু রিয়াল জিডিপি কোনটা? রিয়াল জিডিপি হলো যেখানে কিন্তু ইনফ্লেশনকে ধরা হবে। ইনফ্লেশনের সাথে গুডস এবং সার্ভিসেস যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলোর যে মেজার করব, তার টোটাল যে মেজারমেন্টটা করবো, সেটাকে কিন্তু ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে অ্যাডজাস্ট করে যে জিডিপিটা হিসাব করব, তার নাম হচ্ছে রিয়াল জিডিপি। অর্থাৎ রিয়াল জিডিপির মধ্যে ইনফ্লেশনের ব্যাপারটা লুকিয়ে রয়েছে। এবার আসছি আমরা কি গ্রস ডোমেস্টিক ইনকাম। গ্রস ডোমেস্টিক ইনকাম মানে কি? এখানে দেখা হয় যে সমস্ত গুডস এবং সার্ভিসেসের যে প্রোডাকশনগুলো হচ্ছে কোনো দেশের অভ্যন্তরে, সেখানে সেই উৎপাদন করতে গিয়ে কত পরিমাণ আমার এমপ্লয়ি কম্পেনসেশন হচ্ছে, বিজনেস প্রফিটস হচ্ছে, রেন্টাল ইনকাম হচ্ছে এবং নেট ইন্টারেস্ট পাচ্ছি আমি। তাহলে কতটা সুদ পাচ্ছি এবং রেন্টাল ইনকাম হচ্ছে, বিজনেসের মাধ্যমে আমার ইনকাম বাড়ছে, এই সমস্ত কিছু ব্যাপারগুলো কিন্তু দেখা হয় গ্রস ডোমেস্টিক ইনকামের মধ্যে। আর একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এর মানে কি? জিএনপি যেটা মেজার করে যে কোনো একটা দেশের ভিতরে এবং কোনো দেশের বাইরে যত পরিমাণ গুডস এবং সার্ভিসেস প্রোডাকশন হচ্ছে, তার যে টোটাল ভ্যালুটা দেশের ভিতরে এবং দেশের বাইরে, মানে ডোমেস্টিক্যালি এবং অ্যাব্রডে, তখন তাকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয়। এটা কিন্তু যে ফরেন সোর্স এবং দেশের মধ্যেকার যে সোর্স, সেই দুটো সোর্স থেকে যে ইনকাম হবে, দুটোকেই কিন্তু ধরা হয়। এবারে যেটা হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। এটা কি করে? এটা করে যে এটা মেইনলি দেখা হয় বিভিন্ন দেশের মধ্যে তুলনা করবার জন্য এই পিপিপি জিডিপি, যেটা পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি, যেটা এই ব্যাপারটাকে হিসেব করা হয়। এটা কি করে? এটা করা হয় যে দুটো দেশের মধ্যে যে ইকোনমিক আউটপুট হচ্ছে সেই ব্যাপারটার তুলনা করবার জন্য এই পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপির হিসেবটা করা হয়। এটার একটা ইন্ডিকেশনের কাজ করে। আর একটা হচ্ছে পার ক্যাপিটা জিডিপি, অর্থাৎ মাথা পিছু জিডিপি। এটা কি করা হয়? এটা করা হয় যে এটা টোটাল যে জিডিপি কোনো একটা দেশের, সেই টোটাল জিডিপির সাথে সেই দেশের যে টোটাল জনসংখ্যা, তার সাথে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে পার ক্যাপিটা জিডিপি। এই পার ক্যাপিটা জিডিপির মাধ্যমে আমাদের দেশের প্রত্যেক ব্যক্তি কতটা উপার্জন করছে, মানে পার পার্সেন্ট প্রতি যে ইকোনমিক আউটপুটটা হচ্ছে, সেটা কিন্তু একটা
হিসেব করে পাওয়া যাবে। এবং আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং, কোনো দেশের সাথে অন্য দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের যে তুলনা করবার জন্য কিন্তু পার ক্যাপিটা জিডিপির হিসেবটা কিন্তু করা হয়ে থাকে। এই হচ্ছে বিভিন্ন ধরনের জিডিপির। এবার জিডিপিকে কীভাবে ক্যালকুলেশন করতে হয়? জিডিপিকে ক্যালকুলেশন করার জন্য একটা যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি দেখা হয় সেটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আছে, ইনকাম অ্যাপ্রোচ আছে, প্রোডাকশন অ্যাপ্রোচ আছে, বিভিন্ন জিনিস কিন্তু দেখা হয়। তো জিডিপির যেটা সূত্র জিডিপি বার করার, সেটা হচ্ছে C+I + G + X - M। এখানে যেটা মনে রাখতে হবে, এখানে C বলতে বোঝানো হচ্ছে পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে গুডস এবং সার্ভিসেসগুলো, মানে যেগুলো বিভিন্ন পরিষেবামূলক জিনিসগুলো যেগুলো নিয়ে থাকি এবং যে সমস্ত দ্রব্যগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই তার পিছনে যতটা খরচ করি আমরা, তাহলে বিভিন্ন পরিষেবামূলক ইন্স্যুরেন্স বলো, মোবাইল পরিষেবা বলো, ব্রডব্যান্ড পরিষেবা, তারপরে বিভিন্ন দ্রব্য, আমাদের প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পিছনে যতটা খরচ করি সেটা হচ্ছে সি এক্সপেন্ডিচার, আমাদের পার্সোনাল যে হাউস হোল্ড এক্সপেন্ডিচার। নেক্সট আই মানে হচ্ছে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ কি, যে এই যে ইনভেস্টমেন্ট করা হয় বিভিন্ন রেসিডেন্সিয়াল স্ট্রাকচার, বিজনেস পারপাসে যে ইনভেস্ট করা হচ্ছে সেটাকে ধরা হয় আই। এবং জি মানে হচ্ছে গভর্নমেন্ট কনজামশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাহলে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন দ্রব্য বস্তু এবং পরিষেবার জন্য খরচ করে থাকে জনগণের জন্য, সেটা হচ্ছে জি। এবং এক্স এবং এম যেটাকে বিয়োগ করা হচ্ছে, এই দুটোকে একসাথে বলা নেট এক্সপোর্টস, অর্থাৎ আমরা কতটা দ্রব্য রপ্তানি করছি এবং কতটা দ্রব্য আমদানি করছি। রপ্তানিটা হচ্ছে এক্স, ইম্পোর্টস হচ্ছে আমদানি এম, এই দুটোর বিয়োগফলকে বলা নেট এক্সপোর্টস। এইভাবে এইগুলো যে বললাম C+I + G + X - F, এইগুলো সব ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে সেটাই হবে জিডিপি। তো জিডিপি কিন্তু আমরা এইভাবে কিন্তু বার করে থাকি। তো জিডিপির কিন্তু অনেকগুলো গুরুত্ব রয়েছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। যেমন ইকোনমিক ইন্ডিকেটর, অন্যতম ইকোনমিক ইন্ডিকেটর হচ্ছে জিডিপি। জিডিপির মাধ্যমে সেই দেশের ইকোনমিক গ্রোথ সম্পর্কে আমরা জানতে পারি, সেই দেশের ইকোনমির ওভারঅল কন্ডিশন সম্পর্কে জানতে পারি, পারফরমেন্স সম্পর্কে জানতে পারি, এবং ওই দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং সম্পর্কেও জানতে পারি। মানুষজনের কিভাবে বেঁচে রয়েছে, তারা কতটা ভালোভাবে বেঁচে রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানতে পারি। কোনো দেশের পলিসি তৈরি করতে গেলে আগামী দিনে সেই দেশটা কিভাবে এগোবে সেটা জানার জন্য কিন্তু জিডিপির স্ট্যাবিলিটি, জিডিপির গ্রোথ, তারপরে ফিসক্যাল এবং মনিটারি মেজারমেন্ট, এগুলো কিন্তু খুব দরকার হয়। এছাড়া কি বিভিন্ন দেশের সাথে তুলনা করবার জন্য জিডিপি কতটা এগিয়ে গেছে, অভ্যন্তরীণ উৎপাদন কতটা বেশি, এই তুলনার মাধ্যমে কিন্তু জানা যায় কোন দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, কোন দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে, এটা জিডিপি নির্ধারণ করে। এছাড়া কি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং, যে দেশে জিডিপি ভালো থাকে সেই দেশে কিন্তু বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করতে আসে, তাহলে জিডিপি অন্যতম একটা ইন্ডিকেটর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এছাড়া এমপ্লয়মেন্ট তৈরি করার ক্ষেত্রেও জিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ জিডিপির সাথে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ইনকাম জেনারেশন এবং পভার্টি রিডাকশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনো দেশের বাজেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু জিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জিডিপির গ্রোথ ভালো হলে বাজেটে কিন্তু নতুন নতুন সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ারের উপর খরচ করা হয়। এছাড়া কোনো দেশের বিজনেস সামনের দিকে কীভাবে এগিয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু জিডিপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতে ইকোনমি কোন দিকে এগোচ্ছে তার ফোরকাস্টিং দেওয়ার ক্ষেত্রে জিডিপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিভিন্ন ইকোনমিক্যাল রিসার্চের জন্য, ইকোনমির বিভিন্ন ইন্ডিকেটরগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য জিডিপির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধন্যবাদ।